স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো খুব নিরীহ প্রশ্ন। সিপিএম নেতাদের ঘুম হয়? মানে বৃষ্টির জন্য খুব সুন্দর মনোরম পরিবেশ, রথযাত্রার আগে ঘুম হচ্ছে সিপিএম নেতাদের? পাঁপড় ভাজা, চা, সহযোগে নিকারাগুয়া, প্যালেস্টাইন, ইসরায়েল, ইরান নিয়ে কথা বলতে বলতে ঘুম নিশ্চয়ই হচ্ছে। নেরুদা, ফেলুদা, বড় বড় লেখক, চিন্তাবিদ, তাদের বই পড়তে পড়তে ঘুম নিশ্চয়ই হচ্ছে সিপিআইএম নেতাদের বা বামফ্রন্টের নেতাদের। নিশ্চয়ই হচ্ছে ঘুম, কারণ এটা ঘুমানোরই সময়, এটা ব্যালেন্স করারই সময়, এটা পথসভায় বলারই সময়। দেখো হিন্দুত্ববাদীদের জন্য এই 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 হচ্ছে, আর তামান্নারা মারা যাচ্ছে নিশ্চয়ই বিজেপি নেতাদের জন্য। তৃণমূলের 7 খুন মাফ। তৃণমূলকে যেন অলিখিত বায়বীয় একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে সিপিআইএম এর নেতারা। সিপিআইএম এর নেতারা কাঁচের ঘরে, ঠান্ডা ঘরে বসে ইসরায়েল, প্যালেস্টাইন, ইরাক, ইরান, নিকারাগুয়া, ভেনেজুয়েলা এই সমস্ত কিছু নিয়ে বলছেন, জ্ঞান দিচ্ছেন, মুদ্রাস্ফীতি নিয়ে তাদের বড় বড় লেকচার। এদিকে হরগোবিন্দ দাস, তাদেরই ক্যাডার ছিল। হরগোবিন্দ দাস মুর্শিদাবাদে যেভাবে মারা গেল, তারপর স্পিকটি নট ছিল সিপিআইএম এর নেতারা। আরে হরগোবিন্দ দাসের জন্য কথা বলেননি, তামান্নার জন্য কথা বলুন। হরগোবিন্দ দাসের জন্য কথা বলেননি, তামান্নার জন্য একটা মিছিল করুন। হরগোবিন্দ দাসের জন্য আপনারা গোটা রাজ্যকে স্তব্ধ করে দিতে পারেননি, তামান্নার জন্য অন্তত অন্তত একটা প্রতিবাদী মোমবাতি মিছিল করুন করুন। সিপিএম নেতাদের নিশ্চয়ই খুব ভালো ঘুম হচ্ছে এখন। সিপিআইএম নেতারা নিশ্চয়ই বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত এসি যাকে বলা হয়, এয়ার কন্ডিশনারে কোনো আপত্তি বা কোনো বুর্জুয়া প্রবণতা দেখেন না। ভালো গরম পড়লে ভালো এসি চালিয়ে নিশ্চয়ই তারা সুন্দর ঘুম দিচ্ছেন। আমরা ঘুমাতে পারছি না। অদ্ভুত কথা, আমরা ঘুমাতে পারছি না। আমরা কিছুতেই এটা সহ্য করতে পারছি না। আমরা কিছুতেই এটা মানতে পারছি না যে হরগোবিন্দ দাস, অভিজিৎ সরকার, এরা তো না হয় অন্যান্য মানুষজন, তামান্না, সাবিনা, এই নামগুলো শুনে রক্ত গরম হচ্ছে না সিপিআইএম নেতাতে? পুড়ে গেল 9 বছর বয়সী একজন সংখ্যালঘু পরিবারের মেয়ে, বাংলার নিজের মেয়ে তামান্না। তার মা সাবিনা যে কথাগুলো বলছে তাতে বিশ্বাস করুন সিপিআইএম নেতাদের ঘুম হতে পারে, আমাদের ঘুম উড়ে গেছে, কারণ আমরা আতঙ্কে রয়েছি। হরগোবিন্দ দাসের সময় আতঙ্কে ছিলাম, সাবিনার জন্যও আতঙ্কে রয়েছে। এই যারা মেকি সেকুলার, যারা মেকি ধর্মনিরপেক্ষ সাজে এবং বড় বড় লেকচার মারে মুক্তমনা এবং উদারবাদ নিয়ে, তারা আসলে কতটা সংকীর্ণ মানসিকতার সেটা এই সাবিনা এবং তামান্নাদের ক্ষেত্রে তাদের হিরণ্ময় নীরবতা প্রকাশ করে। বিশ্বাস করুন, সাবিনা ইয়াসমিন, তামান্নার মা, তার এই কথাটা শুনে কোনো সিপিআইএম নেতার ঘুম হওয়াটা উচিত নয়। আমি অবাক হয়ে যাচ্ছি কি করে সিপিআইএম বা সিপিআই বা ফরওয়ার্ড ব্লক বা আরসিপিআই বা বলশেভিক পার্টি বা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বামপন্থী পার্টি আছে, তাদের নেতাদের ঘুমটা হচ্ছে, ঘুম উড়ে যাওয়ার কথা। ব্যালেন্স ট্যালেন্স ভুলে গিয়ে তৃণমূলকে কি করে হারানো যায় তার এক এবং একমাত্র এজেন্ডা বানানোর কথা পলিট ব্যুরোতে বসে। ব্যালেন্স চলছে, লেসার ইভিল। সাবিনা ইয়াসমিন, তামান্নার মা, সাবিনা আমাদের বাংলার মা, বলেছে শুনুন এবং তারপর
যদি বাম কর্মী বা বাম ফ্রন্টকে সমর্থন করা কোনো মানুষজন হন, ইমিডিয়েট বাম ফ্রন্টকে সমর্থন করা বন্ধ করে প্রথম এবং একমাত্র কর্তব্য পালন করুন তৃণমূলকে যাতে ভোট দিয়ে না জেতাতে পারেন। দেখুন, ওরা আগে থেকে বলেছে যে সিপিএন পার্টি করবি, যে সিপিএনকে ভোট দিবে তাদেরকে বেশি রাখা যাবে না। ও 4 বেলা ওরা ওয়ার্নিং দেয়, ওই পুলিশেও জানে যে ওরা ওয়ার্নিং দেয়, ওরা পথে বের হইতে দেয় না। সিপিআইএম করলে মরতে হবে, কে বলছে এটা? শুভেন্দু অধিকারী? না। সিপিআইএম করলে মরতে হবে, কে বলছে এটা? সুকান্ত মজুমদার? না। সিপিআইএম করলে মরতে হবে, কে বলছে এটা? নরেন্দ্র মোদী? না। সিপিআইএম করলে মরতে হবে, কে বলছে এটা? অমিত শাহ? না। সিপিআইএম করলে মরতে হবে এটা তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা নদিয়া জেলাতে কালীগঞ্জে প্রকাশ্যে বারবার বলে এসেছে। সিপিআইএম এর নেতারা এখনো ব্যালেন্স খেলছে। বাবা সিপিএম তোমাদের শত্রুকে, আমাদের শত্রু তৃণমূল, আমাদের শত্রু বিজেপি। বাবা সিপিএম তোমরা কাকে ভোট দেবে? আমরা যাকেই ভোট দিই না কেন আমরা বিজেপিকে ভোট দেবো না, আমরা তৃণমূলকে ভোট দেবো না। আরে জিতবে কে তাহলে? তৃণমূল জিতছে, আমরা আমাদের পার্টিকে ভোট দিচ্ছি। বাম ফ্রন্টের কোনো সদস্য যদি এটা ভেবে থাকেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে 2026 সালে মোহাম্মদ সেলিম মুখ্যমন্ত্রী হচ্ছে, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। শূন্য পাওয়া দলের থেকে কেউ মুখ্যমন্ত্রী হচ্ছে, এটা যদি কোনো বামকর্মী বিশ্বাস করে থাকেন তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। সোজা কথা বলতে কোনো খরচা লাগে না, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলার জন্য ময়ূক বিখ্যাত বা কুখ্যাত, চোখে চোখ রেখে প্রশ্নগুলো করার জন্য ময়ূক বিখ্যাত বা কুখ্যাত। আমি আজ সমস্ত বামকর্মীকে বলছি, আমি বাম নেতাদের ওপরে ফেড আপ, আমি বাম কর্মীদেরকে বলছি যে এর পরেও যদি আপনারা আপনাদের ভোটটা ভাবনা চিন্তা করে না দেন, আপনাদের বিপদ আসন্ন। তামান্নার মার এই কথাটা শোনার পরে কোনো বাম ফ্রন্টের কোনো কর্মী যদি এখনো ব্যালেন্স করে, আমার আর তাদেরকে নিয়ে কিছু বলার নেই। শত্রু একটাই। কি বলল তামান্নার মা শুনলেন, আরো শুনবেন, তারপরে ঘুম হবে তো ভালো করে। আচ্ছা শুনুন না, এমনিতেও বর্ষার ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা কুল ঘুমানোর জন্য পারফেক্ট ওয়েদারে শুনে নিন বাইকটা, তারপরে না হয় ঘুমাতে যাবেন। শুনুন। ওই জন্যে আমার তামান্না ছোট শিশু ওই আলিফার জন্যে আজ শহীদ হয়েছে। ওই আলিফার জন্যে আরও হাজার তামান্নার মতো তামান্নার দিদিরা, দাদারা, তামান্না চাচা কাকা শহীদ হবে ওই আলিফার জন্যে। আলিফা কিছু করতে পারবে না, করবে না। আলিফার বাবা কিছু করে যায়নি, আলিফার বাবা ওদের মাথায় হাত দিয়ে গিয়েছে, বোম বাঁধো আমরা আছি। ওই আলিফাও মাথায় হাত দিবে। এখন পর্যন্ত এতটুকু কৃতজ্ঞ জানাতে পর্যন্ত আসেনি যে আমাকে দেখতে গিয়েছে ওই মেয়েটা। সিপিএম নেতারা এই মুহূর্তে যে কাজটা সবচেয়ে ভালো পারেন সেই কাজটা করছেন। একটা স্যালিউটের সাইন দেখাচ্ছেন, একটা আগুনের সাইন দেখাচ্ছেন। ওই আগুনের কি সব ইমোজি না ইমোটিকন বলে, দাউ দাউ করে আগুন জ্বলছে। কি দারুণ কথা বলল তামান্নার মা। 100টা শেয়ার, 200টা লাইক, ফেসবুকে ভিডিও ভাইরাল, সে ভিডিও থেকে মনিটাইজেশন হচ্ছে। অনেক সিপিএম নেতা, বাম নেতা সে মনিটাইজেশন ভিডিও নিয়ে আবার ব্লগ বানাচ্ছেন। এটা হচ্ছে এই মুহূর্তে বামফ্রন্টের আশু কর্মসূচি। ব্যাস। কাল সুকান্ত মজুমদার কালীগঞ্জে যাচ্ছেন। আমি এখন অবধি দেখিনি প্রকাশ কারাতকে বা এম.এ. বেবিকে ছুটে যেতে কালীগঞ্জে। কালীগঞ্জে যদি সিপিআইএম এর কেন্দ্রীয় নেতৃত্ব বা বামফ্রন্টের কেন্দ্রীয় নেতৃত্ব না ছুটে যায়, আর কবে কোথায় ছুটে যাবে? নিকারাগুয়াতে না, প্যালেস্টাইনে ছুটে যাবে। প্যালেস্টাইন নিয়ে সরব হচ্ছে। আরে আমাদের ছেলে মেয়েগুলো মারা যাচ্ছে, হরগোবিন্দ দাসের বাড়ির লোকজন বিধবা হচ্ছে। আমরা প্যালেস্টাইন নিয়ে ভাববো, আমরা ইরান নিয়ে ভাববো, আমরা ইসরায়েল নিয়ে ভাববো? এটা হতে পারে না। হ্যাঁ, আমারও গায়ে কাটা দিয়েছিল যখন আমার মাতৃসম, আমার কন্যাসম তামান্না বা সাবিনা, তাদের এই ঘটনাটা দেখার পর আমাকে বারবার সবাই ফোন করে বলেছিল, ময়ূক দা তুমি এটা নিয়েই শো করো, এটাই সাবজেক্ট, এটাই বিষয়, এটাই সবচেয়ে বড় এজেন্ডা। আমি বলেছিলাম কি হবে,
কি হবে? এরপরেও তৃণমূল কংগ্রেস জিতবে, এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে সমস্ত কিছু কুচ্ছা ছিল, সমস্ত কিছু ছোট ঘটনা, সমস্ত কিছু সিপিএমের, সমস্ত কিছু বিজেপির, সমস্ত কিছু কংগ্রেসের, সমস্ত কিছু অপপ্রচার বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মুখপাত্ররা বলবেন দেখো 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 সব খেলা হয়ে গেল, খেলা হয়ে গেল, খেলা হয়ে গেল। কি হবে 2026 সালে? আমি এখনই লিখে দিচ্ছি, সিপিআইএম যে পরিমাণ ভোটটা কাটবে নিজের ইগোর জন্য, সেই ভোটে ক্ষতিগ্রস্ত হবে বিজেপি, সেই ভোটে লাভবান হবে তৃণমূল, সেই ভোটের লাভবান হয়ে মস্তাদে বসবে তৃণমূল, এবং তারপর এরকম আরও তামান্না, আরও হরগোবিন্দ দাস, আরও অভিজিৎ সরকার এভাবেই মরবে এবং তাদের বিচারগুলো হবে না। এবং অভয়ার বিচারের ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কোনো ধরনের কোনো এভিডেন্স ট্যাম্পারিংয়ের কোনো অভিযোগটুকু করা যাবে না, কারণ খেলা হয়ে গেছে। সবাই বিক্রি হয় না, সবাই বিক্রি হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের রাজনীতিবিদ বলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে সবাই বিক্রি হয় না। 500 টাকা, 1000 টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকায় বিক্রি হয় না। কিছু কিছু পরিবার অভয়ার পরিবারের মতন হয়, কিছু কিছু পরিবার অভিজিৎ সরকারের পরিবারের মতন হয়, কিছু কিছু পরিবার হরগোবিন্দ দাসের পরিবারের মতো হয়, কিছু কিছু পরিবার সাবিনা ইয়াসমিন মায়ের মতন হয়, যাকে আমি স্যালিউট করছি। এবং সাবিনা মা যে কাজটা করে দেখাতে পেরেছেন, সেই কাজটা তার নেতারা করতে পারছেন না, এটা দুঃখ লাগছে। ভোটটা শুধু এইটুকু কাজ বাম নেতাদের করতে হবে। তাদের বলতে হবে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে গিয়ে যে হ্যাঁ বিজেপি আমাদের শত্রু, কিন্তু প্রধান এবং একমাত্র শত্রু 2026 সালে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে যেখানে শক্তিশালী সেখানে ভোট দেবো। বলতে পারবেন না। তামান্নার মা কিন্তু যে দমটা রেখেছেন, সেই দমটা আমি স্যালিউট জানাই। এবং আমি আবার হাত জোর করে সাবিনা মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেদিন ওরকম অবস্থায় আমি এই প্রশ্নটা করেছিলাম, এবং তারপর আমি দেখলাম যে হুমায়ুন কবিরকে কি ভাষায় বললেন উনি টাকা চাওয়ার কথায়। আমি আজও সাবিনা এবং তার গ্রামবাসীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই ক্লিপটাও আমি দেখাবো যে আপনারা কি টাকা নেবেন, কারণ আমরা দেখতে পাই যে টাকা নিয়ে সব কিছু সাল্টে দেওয়া যায়, একটা সংস্কৃতি তৈরি হয়েছে। 10 লাখ, 20 লাখ, 500 টাকা, 1000 টাকা। জবাব চাই বাংলাতেই। পরশুদিন সাবিনা ইয়াসমিন, আমার মা, বাংলার মা, তিনি যে ভাষায় আমাকে বকাটা দিয়েছিলেন আমার আজীবন মনে থাকবে, এবং ওই মেরুদণ্ডকে আমি স্যালিউট করছি। শুনুন। মা, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু সাবিনা মা, আমি আপনাকে এই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, কারণ আমি দেখেছি এই বাংলাতে বিভিন্ন সময় 10 লাখ টাকা, 5 লাখ টাকা বিভিন্ন পরিবারকে, শহীদ পরিবার বা যারা নিহত তাদের পরিবারকে দেওয়া হয়। যদি আপনার কন্যা সন্তান, যাকে আমরা সবাই হারিয়েছি, আমাদের বাংলার মেয়ে সাবিনা, তার পরিবারকে যদি সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেন বা টাকা অফার করার এরকম কোনো প্রস্তাব আসে সরকারের থেকে, সেটা কি আপনারা গ্রহণ করবেন? মা, আমি ক্ষমা চাইছি এই প্রশ্নটা করার জন্য। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ওই জন্য মমতাকে আমি শ্রদ্ধা করি, আজ আমি ঘৃণা করি। মমতার টাকা আমি কিসের জন্য নিতে যাব? হ্যাঁ, এত বড় কথা কেন আপনি আমাকে বললেন? এত সব সই করে বোম বেঁধে রেখে দিবে? আমার কিন্তু এটা উদ্দেশ্য নাই। আমি বারবার বলে এসেছি যে ওই শয়তানকে নিবংশ করতে। কি আস্পর্ধায় আপনি বললেন একটা মায়ের কান্না টাকা দিয়ে কি করে কিনবেন? একটা মায়ের কান্না টাকা দিয়ে কি করে কিনবেন আপনি? আমি স্যালিউট জানাচ্ছি সাবিনা মাকে। আমি আবারও বলছি, স্যালিউট জানাচ্ছি সাবিনা মাকে। সাবিনা মা যে দমটা রেখেছেন, যে মেরুদণ্ডটা, সেই মেরুদণ্ডটা সবার হয় না। এই সাবিনা মাকে দেখে গোটা বাংলা শিখুক। এই সাবিনা মাকে দেখে, হরগোবিন্দ দাসের পরিবারকে দেখে গোটা সিপিএম পরিবার এক হোক, এবং এক হয়ে এবার অন্তত তারা বলুক যে তৃণমূল কংগ্রেসই একমাত্র এবং সবচেয়ে বড় শত্রু। আগে 26-এ তৃণমূল কংগ্রেসকে সরাই, তারপর দেখা যাবে 2029 সালে নরেন্দ্র মোদীকে কিভাবে আমরা সরাবো। নরেন্দ্র মোদীকে এই মুহূর্তে হারানো যাবে না। নরেন্দ্র মোদী এখনই প্রধানমন্ত্রী থাকবেন, প্রকাশ কারাত বা এম এ বেবি প্রধানমন্ত্রী হবেন না।
মোহাম্মদ সেলিম বা সুজন চক্রবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন না, সৃজন ভট্টাচার্য অমিত শাহকে হারিয়ে দিয়ে এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন না। নেতারা আপনাদের ভুল বোঝাচ্ছে। আমি বাম কর্মীদের বলছি, আমি হরগোবিন্দ দাসদের বলছি, আমি তামান্নাদের বলছি, আমি সাবিনাদের বলছি, দয়া করে এই মুহূর্তে নিজেদের যে মেরুদণ্ডটা নিয়েছেন সেই মেরুদণ্ডটা নিয়ে একমাত্র কাজ করুন। হাঁটান এই অনুব্রত মণ্ডলদের মতন, এই মাফিয়াদের, এই বদমাইশদের, এই আনওয়ারদের মতন দাদাগিরি করার সমস্ত নেতাদেরকে হাঁটান। পরে দেখা যাবে হরগোবিন্দ দাস জিতলো না, তামান্না জিতলো না, সাবিনা জিতলো, তৃণমূলের হারাটা উচিত। পারবেন? নেতারা অ্যালাউ করবে? যে মেজাজ আমি দেখলাম, সাবিনা মায়ের যে মেজাজ আমি দেখলাম, আবারও বলছি স্যালিউট জানাচ্ছি। সেদিন আমি দেখেছিলাম এক দফা, তারপর দেখলাম হুমায়ুন কবিরের সামনে তৃণমূল নেতা টাকা অফার করতে গেছিল, তৃণমূল কংগ্রেস টাকা অফার করতে গেছিল এবং এটা তাদের হ্যাবিটে পরিণত করেছে। তারা 10 লাখ 20 লাখ দিলেই বাংলার মায়েরা চুপ করে যাবে, হ্যাবিটে পরিণত করেছে। দেখুন হ্যাঁ, কেন ওইখানে লিখেছি? এর মধ্যে আমার ফোন নাম্বার লেখা আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। আমি যতটা পারি হেল্প করবো। আর সামনে টাকা কিসের জন্য এইরকম সব আমাকে করবেন না। আমার কিন্তু আমি আর ধৈর্য রাখতে পারি না। না, এটা আমি কেউ এরকম করবেন না। আমি পরে পড়ে আপনি টাকা আমার জমি আছে, আমার জমি আছে, আমার বাড়ি আছে, আমার কেউ নেওয়ার নাই। আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি। আমার যাই পরিচয় থাক, আমি ওগুলো পরিচয় আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন করি। আমাদের কাছে কারোর কাছে যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন তাদের সাথে আলাপ করে দেবো। স্টুডিওতে এই মুহূর্তে কৌস্তব বাগচি রয়েছেন, বিজেপি মুখপাত্র এই মুহূর্তে নীলাদ্রি ভট্টাচার্য রয়েছেন, আমার সাথে আইনজীবী রয়েছেন অংশুমান কর, কবি, এবং আমার সাথে যুক্ত হবেন বাসু আচার্য, বাম নেতা, এবং আমার সাথে এই মুহূর্তে আমার প্রধান অতিথি হিসাবে রয়েছেন আমার বোন, বাংলার মেয়ে তামান্নার মা এবং বাবা। আমি তাদের কাছে যেতে চাই, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। সাবিনা মা, আপনি আমার মায়ের মতন, বাংলার মা। আপনারা যে দমটা রেখেছেন, আমি বলবো এটাকে দম বলে, এটাকে মেরুদণ্ড বলে। গোটা বাংলা আপনাদের পাশে আছে। সাবিনা মা, আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি রিপাবলিক বাংলা থেকে, আবারও বলছি, লড়াইটা হরগোবিন্দ দাস এবং তামান্না সাবিনাদের। তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে কি করেছে গোটা বাংলাকে বলুন। তৃণমূল কংগ্রেসের এই আনওয়ার মাস্তানরা কি করেছে গোটা বাংলাকে বলুন। হাত জোর করে বলছি। শুনতে পাচ্ছেন মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বাংলা শুনছে মা, বলুন। সাবিনা দি বলুন। ওই যে নেতা আনোয়ার, ও বলে আমরা মানে পাঁচটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে থেকে আমরা খুন করব, বুঝলেন না? তৃণমূলের নেতা। আর বলে আমাদের পুলিশ, আমাদের সব কেনা আছে, ওরা আনোয়ার, বুঝলেন তো? হ্যাঁ, পুলিশে বলি 5টা পুলিশের গাড়ি দাঁড়িয়ে থেকে আমরা খুন করব মোলান্দি গ্রামে, বুঝলেন তো? আর আমাদের পুলিশ সব আমরা যা বলবো তাই শুনবে, বুঝলেন তো? আমাদের কথাই কাজ হবে, বুঝলেন তো? আর ওই যে ওই সন্ত্রাসগুলো তৈরি কারা করছে? সব টিএমসির নেতা, সব টিএমসির নেতা। মা এটা ঠিক বলছেন, নেতারা সন্ত্রাস তৈরি করছে। সাবিনা দি এটা ঠিক বলছে। হ্যাঁ 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 হ্যাঁ
হ্যাঁ ঠিক বলছে, ঠিক। মানে আপনি যে প্রশ্নটা করলেন, আপনাকে আমি বকা দিয়েছিলাম। হ্যাঁ, এমনই আমি মা হারা না, আমি সন্তান হারা না, আমার সন্তান কোলে নিয়ে নিয়েছে না, ওই জন্য আপনি হয়তো দিদি আমাকে শুনে প্রশ্ন, আসছেন আমি যে সাংবাদিক মমতা দিদি, ব্যানার্জি আপনি এটাই বকা করে, দিদি ওই জন্য হয়তো দিদি আপনি আমাকে বকা আবার দিয়ে দিয়েছেন, দিলেন যে- বেশ করেছেন। ভাইকে বকা দেবেন না তো কাকে বকা দেবেন? সাবিনা ময়ূককে বকা দেবেন না তো কাকে বকা দেবে? বেশ করেছেন, বকা দিয়েছেন। কিন্তু এই বকা দেওয়ার পরে আপনার যে প্রতিক্রিয়াটা গোটা বাংলা দেখলো, স্যালিউট জানাই আপনাদেরকে, স্যালিউট জানাই। এই মেরুদণ্ডটা সবার নেই। দয়া করে সিপিআইএম, সিপিআই সবাই এক হয়ে যদি এই তৃণমূল কংগ্রেসকে উপড়ে না ফেলা যায়, এই আনওয়ারদের উপড়ে না ফেলা যায়, দিদি কাল সাবিনা, পরশু তামান্না, তারপরের দিন ময়ূক, তারপরের দিন অন্য কেউ হয়তো, কি বলবেন? আচ্ছা আচ্ছা, এটা কি ভাবা যায় যে আমার কন্যা নেই, একমাত্র যে চারটে যাওয়ার পরে তামান্না, আমার শখের, কত শখের তামান্না, তাকে কি হয়েছে, সে জ্বরে মরেনি, তার কোনো শরীর খারাপ হয়নি, তাকে টার্গেট করে তার বোমটা এখানে ছোড়া হয়েছে। তারপরে কি বলছে টিএমসি নেতা এসে যে আমি মানুষ হিসাবে আমি টাকা দিচ্ছি, সে কে, টিএমসি রে, সে যাই হোক, সে যেই হোক, সে টাকা দিচ্ছে। তো কি মনে হবে, সেই টাকা দিয়ে কি আমার চোখের জল মোছাতে পারবে? আমার তামান্নাকে আনতে পারবে? আমার তামান্নাকে তো তামান্নাকে এনে দে। আমি টাকা দিচ্ছি, আমি টাকাটাকে দিচ্ছি, দেব, যে বলবে। দিদি যদি বলে, মমতা দিদি যদি বলে টাকা নাও, 10 লাখ নাও, 20 লাখ নাও, 50 লাখ, আমি দেব। আমার জমি বাড়ি যা আছে সব দেবো দিদিকে। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, দিদি আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্টে আপনি 20 লাখ টাকা দেবেন, জমি বাড়ি সব দেবেন, আপনার মেয়েকে ফিরিয়ে দিতে হবে? দেব, হ্যাঁ হ্যাঁ দেব, আমি তামান্নাকে চাই। হ্যাঁ, তামান্নাকে ফিরিয়ে দিতে হবে, তামান্নাকে ফিরিয়ে দিতে হবে। পারবে দিতে? তামান্নাকে ফিরিয়ে দিতে পারবে? সে কিসের শখ করছে, কিসের করুণা, কিসের জন্য? ওনার তো আরো অনেক কিছু করার দরকার, ওনার যেগুলা করার দরকার, দিদির যেগুলা করার দরকার, সেগুলো কিছু করছে না। দিদির করার দরকার, তামান্না ছোট্ট শিশু, তামান্না বড় হয়ে দিদির মতো হতে পারতো, দিদির মতো লড়তে পারতো, কিন্তু তামান্নাকে লড়তে দেওয়া হলো না। তামান্না বড় হয়ে কি হতে চাইতো? তামান্না কি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কিছু হতে চাইতো? কিছু করতো তামান্না বড় হয়ে। হ্যাঁ হ্যাঁ, তামান্না বড় হয়ে জনসেবা করতো। তামান্না ডাক্তার হতে চাইছিল, তো কি করতো, সে একটা জনসেবা করতো, সে ডাক্তার হতো, মানে মানুষের সেবা করতো। তো ওটা দিদি বন্ধ করে দিল, তামান্নার এটা স্বপ্নটা দিদি বন্ধ করে দিল, আলিফা বন্ধ করে দিল ওটা। তো ওই জন্য ওখানে টাকার দরকার নেই, দিদির কি দরকার, কান্নার দরকার নাই। দিদি শুধু, আমি দিদির কাছে চাই, দিদি যে দিদি তো এখন উৎসবে ব্যস্ত আছেন। দিদি আপনার বাড়িতে যাওয়ার সময় পাননি। দিদি এখন দীঘার মন্দির নতুন বানিয়েছেন, কালচারাল সেন্টারটা, সেখানে যাচ্ছেন। ওই জন্য দিদি উৎসবে ব্যস্ত, দিদি মন্দির নিয়ে ব্যস্ত, দিদি যাবে আসবে না, দিদি ওদেরকে বলবে না যে তামান্নার মতো আর কাউকে মেরো না। তামান্না গেছে, তামান্না শহীদ হয়েছে, তামান্নার পরিবর্তে মোলান্দি ঠান্ডা করো, মোলান্দির ক্রিমিনালদের ধরো, মোলান্দির যে বড় বড় মাথা, যে গাওল, তাকে ধরো, আরো যে বাকি আসামিরা আছে তাদেরকে তোলাও। তামান্নার বুকে যে বোমটা বেঁধেছে, ওই বোমটা উদ্ধার করো, ওই বোমগুলো উদ্ধার করে মোলান্দির সাফ করো, মোলান্দি ক্লিক করো। তো তার সেটা না করে দিদি পাঠাচ্ছে যে যাও টাকা দিয়ে আসো, তামান্নার মাকে টাকা দিয়ে তামান্নার মাকে সন্তুষ্ট করে আসো। দিদি এটা করে আসছে, ওই জন্য সবাই সাহস পাচ্ছে, ওকে পাঠিয়েছে। আমার মনে হচ্ছে দিদি আসবে, তারপরেও তো দিদি ক্ষমতায় আসবে, মমতা দিদি তো ক্ষমতায় আসবে। অনেকেই ভোট দেবেন আপনার মতন, আপনারা হয়তো সিপিএম দেবেন না, কিন্তু অনেকেই দেবে। হ্যাঁ, মমতা দিদি ক্ষমতায় আসবে, আরো হাজার হাজার তামান্না মরবে, তামান্নার মতো আরো অনেক মা, অনেক মেয়ে মরবে। দিদি 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 সেই বিচারটা করুক, আমি বলছি দিদি বিচারটা করুক। দিদি তো ভোট নেবে,
দিদির সকলকে তো হ্যাঁ দিদিকে ভোট দেয়, আমি জানি দিদিকে ভোট দেবে। তাহলে এই যে এই রাজনীতি, এই ক্রিমিনাল পুষি রাজনীতিটা, ক্রিমিনাল থাকে সরাক, ছাপ করো ক্রিমিনাল। দিদিকে সবাই তো ভালোবাসে, সবাই ভালোবাসবে, ক্রিমিনাল বল ছাপ করো। এই ক্রিমিনাল দেখলে এই দেশে একটা শিশু বাচ্চার মুখে বোম মেরে এই ক্রিমিনাল তৈরি করে দেখিয়ে দেবে, তার কোনো বিচার ব্যবস্থা করবে না কো। এ কোনো রাজনীতি? এগুলো রাজনীতি বলেন? একে রাজনীতি বলে? এগুলো রাজনীতি চলে? হ্যাঁ, আপনাকে কি বলবো, আমার তামান্নার সঙ্গে যেসব বাচ্চারা খেলতো, আমার তামান্নাকে টার্গেট করা হয়েছে। বাচ্চাদের মাথায় এটাই আছে, তামান্নাকে টার্গেট করেছে মানে কাল আমাকে করবে, কাল আরেকটা বাচ্চাকে করবে। প্রত্যেকটা বাচ্চা দিদি, মায়ের হাত সাবিনা মা, আমি আপনাকে মা বলে ডাকছি। সাবিনা মা, সিপিএম বলে বা বিরোধী বলে এরকম ভাবে দুম করে বোম মেরে দেওয়া যায়? মানে ওরা কি নবাব না মাস্তান না গোটা বাংলাকে কিনে রেখেছে? ওরা কোন হরিদাস পাল যে এভাবে বোম মেরে চলে যাওয়া যায়? হ্যাঁ, আর আলিফা জিতেছে ওই জন্য আলিফার এটা উচিত যে আমি জিতেছি তার জন্য যাও বা শিশুদেরকে মেরে এসো, শিশুদেরকে মেরে শিশুদের রক্ত নিয়ে আমাকে জিতিয়ে দাও। এটা কি আলিফা এমনই রাজনীতি তো শুরু করলো? এমন রাজনীতি শুরু করেছে আলিফা তো মেয়ে, তারও তো সন্তান আছে। আলিফা এসেছিল বিধায়ক, বিশাল বড় ভোটে জিতে এসেছেন বিধায়ক, আপনার বাড়িতে এসেছিলেন? কি এমন কাজ করছেন? না 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 না, আলিফা আরে আসেনি কেন? কি কাজ করছে? না 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 না, আসেনি না, আসেনি। যে কি কাজ ওনার এত বেশি যে এই মুহূর্তে গোটা বাংলা আপনার এখানে আছে আর আলিফা আসতে পারছেন না? আমার জন্য ও তো ওর কাজ তো হয়েই গেছে, ও যেটা চাইছে সেটা তো হয়েই গেছে, সে আবার এসে কি করে দেবে? ওর টার্গেট ছিল বাচ্চাদের বড় হয়ে শিক্ষিত করা যাবে না, ও সফল হয়ে গেছে। বাচ্চারা আতঙ্কিত, বাচ্চারা ভবিষ্যতে ভয়ে স্কুলে একা যেতে পারবে না, বাচ্চাদের আতঙ্কিত করে দিয়েছে। দিদি, আমি একটা কথাই অন্তত আপনাকে বলতে পারি, আমি জানি যে মানে আপনি যাই বলুন আপনাকে শান্ত করা যাবে না আপনাদের দুজনকে, কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি, ময়ূক রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা, জবাব চায় বাংলা আপনাদের পাশ থেকে কোনোদিন যাবে না, আপনাদেরকে ছেড়ে দেবে না, আপনাদের পাশে থাকবে। প্রয়োজন হলে চিৎকার করব যেভাবে আমি করি। হয়তো ময়ূকের কথা আপনার খারাপ লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন ময়ূক আপনার পাশে থাকবে এবং এটার শেষ দেখে ছাড়বে। দিদি, দাদা, আমি কালীগঞ্জে গেলে আপনাদের হাত জোর করে একবার আপনাদের হাত ধরতে চাই। এবং দিদি, আমি এরকম মেরুদণ্ড এরকম দম বহু মাকে আমি দেখেছি। নতুন করে আপনাকে দেখে আমি স্যালিউট জানাচ্ছি দিদি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে একজন সাবিনা ইয়াসমিনেরও প্রয়োজন আছে। সাবিনা দি, গোটা বাংলা আপনাকে দেখছে, গোটা দেশ দেখছে, বাংলাদেশ থেকেও বহু লোক দেখছে। বাংলা মায়ের, মা দুর্গার এই মাটিতে সাবিনা ইয়াসমিনদেরই জয় হবে দিদি, বিশ্বাস রাখুন। কিছু বলবেন শেষে? আমি শুধু বলতে চাই মোলান্দি আমার তামান্না শহীদ হয়েছে, মোলান্দি সাফ হোক, গাওলকে ধরা হোক, গাওলের ফাঁসি হোক, কালুর ফাঁসি হোক। আমি চাই ওদের শাস্তি হোক, ওদের বোম উদ্ধার হোক, ওদের বোম উদ্ধার করা একান্তই দরকার, বোম উদ্ধার করা হোক। আমি পুলিশের সঙ্গে কথা বলতে চাই, আমি পুলিশের এসপির সঙ্গে কথা বলতে চাই, আমি কথা বলতে চাই যে কেন এখন পর্যন্ত একটা বোম মোলান্দি থেকে উদ্ধার হয়নি। আমি সরাসরি পুলিশের এসপির সঙ্গে, আমার দরকার হলে আমি যাব, তবুও আমি পুলিশের সঙ্গে জানতে চাই এই কিসের জন্য ডিউটি ড্রেস কিসের জন্য দেওয়া হয়েছে। আমার মতো তামান্নার মাদের বিচার পাওয়ার জন্য, ওদেরকে ওই গাওলের
গাওয়ালকে সেবা দেওয়ার জন্য নয়, এই অসহায় তামান্নার মাদের বিচার করার জন্য পুলিশ আছে। আমি যাব পুলিশের এসপির কাছে, কিসের জন্য? এখন পর্যন্ত একটা বোম উদ্ধার হয়নি, এখনো ক্রিমিনালরা একবার গিজ 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 করে করে বেড়াচ্ছে। কেন? জবাব চাই পুলিশের কাছে, আমার জবাব চাই। আমাকে জবাব দিতে হবে। জবাব চাই, এখনো ওদের শাস্তির ওটা বাংলা জবাব চাই। শাস্তি ঘোষণা হচ্ছে না, কবে হবে? কবে হবে? আমি চাই গোটা বাংলা আমার সঙ্গে থাকুক। মমতাকে আমি শ্রদ্ধা করতাম, স্যালুট করতাম, কিন্তু আমার কন্যা হারানোর পরে আমি বুঝতে পারছি কতটা ঘৃণ্য কাজ, কতটা খারাপ যে একটা শিশুর, যে আমি জিতেছি হুল্লাস করছি, যাও মেরে আসো বোম, শিশুদেরকে টার্গেট করো, যেহেতু শিশুরা আর শিক্ষিত না হতে পারে সমাজে, আর যেন ওই সংসারটা একদম নিচু হয়ে যায়, একদম ধ্বংস হয়ে যায়, শিশুদেরকে মেরে দাও। এটা ওদের আমি বুঝতে পারলাম আমার কন্যাকে হারানোর পরে, আমার মাকে হারানোর পরে আমি বুঝতে পারলাম। আমি চাই ফাঁসি হোক, ক্রিমিনালদেরকে অতি অবশ্যই ধরা হোক। ক্রিমিনালদেরকে একদম ধরা হচ্ছে না, ক্রিমিনালদেরকে ওদেরকে ছাড় দিয়েছে, ওদেরকে ছাড় দিয়ে যা তোরা খেল, তোরা ঘুরে বেড়া, তোরা শুয়ে বেড়া। তামান্না গেছে, যা কমন তামান্না আরো 10টা 20টা গেলে আমি আছি। আলিফা এটাই বলেছে, আমি বলবো আলিফা এটাই সান্ত্বনা দিয়েছে, এটাই ওদেরকে বলেছে। মমতা দি এদের বলেছে যে তামান্নার মায়ের কিছুদিন কান্না হবে, তারপরে ঠিক তামান্নার মা থেমে যাবে। আমি মমতা দিদিকে বললাম যে তামান্নার মায়ের আব্বুর কান্না কোনোদিন থামবে না, আর কোনোদিন তামান্নার মা আব্বু হেরে আসবে না, পিছিয়ে আসবে না, এক চুল নড়বে না। সারা বিশ্বকে আমি বললাম তামান্নার মা আব্বু যেখানে আছে, যেমন আছে তেমনই থাকবে। কেন? শিশু কন্যা হারানোর পরে ওদের হারানোর আর কিছু নেই দুনিয়াতে, আর ওদের কিছু নেই। ওরা বাঁচবে কি মরবে জানে না, ওরা চাই বিচার। ওরা বেঁচে থাকতে কি মরে যাবে ওটা ওদের দরকার নেই, ওরা চাই বিচার, তামান্নার খুনির বিচার। মোলান্দি গ্রাম ঠান্ডা হবে, মোলান্দির গ্রামবাসী ভালো মতো শান্ত মতো বাঁচতে চায়, বাঁচবে। আমি চাই যে আমার মা চলে গেছে, আমার মা চলে যাওয়ার পরে আমার মা এই গ্রাম যেন ঠান্ডা। 12 বছরের তপস্যার পরে তামান্নাকে আপনারা পেয়েছিলেন। আমি শুনলাম 12 বছরের তপস্যার পরে তামান্নাকে আপনারা পেয়েছিলেন, তাকে ছেলে মেয়ে সবকিছু তপস্যা করে আমার বেটা তামান্না, আমার বেটা তামান্না এমনও বলতো, মা তামান্না আমার বেটা। আমি কোনোদিন তামান্নাকে মেয়ে বলে ডাকিনি, এটা আমার এলাকার সবাই জানে যে তামান্না আমার বেটা। আমি তামান্নাকে বেটা বলেই তৈরি করছিলাম, হচ্ছিল তৈরি। সেই তামান্নার স্বপ্ন সব চুরমার করে ভেঙে দিল মমতা দিয়ে, আলিফা সব চুরমার করে ভেঙে দিল। সন্ত্রাস দিয়ে, গুন্ডা তৈরি করে রেখেছে, বোম তৈরি করে রেখেছে, বাংলার ঘরে বোম তৈরি করে রেখেছে, বাংলার মাকে মারার জন্য বোম তৈরি করে রেখেছে, শিশু কন্যা মারার জন্য গুন্ডা তৈরি করে রেখেছে। গুন্ডা বাহিনী ধ্বংস করুন, মমতা দিকে গুন্ডা বাহিনী ধ্বংস করতে হবে। গাওয়ালকে যতজন আসামি আছে সবাইকে ধরতে হবে, ফাঁসি দিতে হবে। সারা রাজ্যের কাছে আমি চাই সবাই আমার সাথে থাকুন, সবাই থাকবে। সাবিনা দি আবারও বলছি, এটা রিপাবলিক বাংলার প্রতিজ্ঞা। সারা রাজ্য যেভাবে হরগোবিন্দ দাসের পাশে রিপাবলিক বাংলা ছিল, সাবিনাদের পাশেও রিপাবলিক বাংলা থাকবে, গোটা রাজ্য থাকবে। গোটা রাজ্য কি দিদি, গোটা দেশ থাকবে। একটু ভরসা রাখুন, গোটা দেশের কাছে আপনাদের আওয়াজ পৌঁছে যাচ্ছে রিপাবলিক নেটওয়ার্কের থ্রুতে। অনেক ধন্যবাদ দিদি, ক্ষমা চাইছি আপনাকে এতক্ষণ ধরে আপনাকে আটকে রাখার জন্য। কিন্তু আবারও বলছি, জিত সাবিনাদেরই হবে, জিত তামান্নাদেরই হবে। শুধু একটু ধৈর্য ধরতে হবে দিদি। অনেক ধন্যবাদ দিদি। আমি ময়ূকের দুটো প্রশ্ন নিয়ে আমি কথা বলার জায়গায় কিছু দিন থাকি না, থাকার মতন জায়গাও নেই, কিন্তু ময়ূকের দুটো এই মুহূর্তে প্রশ্ন নিয়ে আজ সোজাসুজি যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব। এই দুটো প্রশ্ন আমি ভুল বলছি না ঠিক বলছি দেখে নিন। আমার সাথে বাম নেতা রয়েছেন বাসু আচার্য, তাকে জিজ্ঞেস করবো বাম নেতাদের ঘুম হচ্ছে রাতে? জবাব চায় বাংলা, তারা হয়তো দেখেন না, কিন্তু যদি দেখেন, আমার ধারণা যদি এখনো সেন্সিবিলিটি কিছুটা বেঁচে থাকে, ঘুম হবে না রাতে। দ্বিতীয় প্রশ্ন,
এরপরেও বামেরা তৃণমূলকে সুবিধা করে দেবে? এরপরেও ব্যালেন্সের খেলা হবে? কৌস্তব বাগচি সরাসরি এরপরেও আমি দেখছিলাম যে আপনি চুপ করে দেখে আমার মতনই স্তম্ভিত হয়ে যাচ্ছিলেন। অংশুমান করকেও দেখছিলাম, অংশুমান কর রয়েছেন এই মুহূর্তে। এরপরেও ব্যালেন্স খেলাটা খেলবে বামফ্রন্ট? দেখুন, সবার আগে বলি, এই মায়েদের এই যে প্রতিবাদ না, এই মায়েদের তৃণমূলের যে স্লোগান মা মাটি মানুষ, এই মায়েদের এই যে প্রতিবাদ, সে চন্দন দাসের মা হোক বা হচ্ছে গিয়ে আমাদের তামান্নার মা, এরা যে দৃপ্ত কণ্ঠে জোরালোভাবে যে সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে যে প্রতিবাদটা করলেন, এই বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন কাউকে ধর্ষণ করে টাকা দিয়ে দেওয়া যায়, কাউকে খুন করে পরিবারকে টাকা দিয়ে দিলেই তারা বোধহয় চুপ করে থাকবে। বাংলা ও বাঙালির এই যে শিরদাঁড়ার পরিচয় এরা দিয়েছেন, এই মায়েরা আমাদের দিয়েছেন, এই মায়েরাই আগামী দিন আমাদের পথ দেখাবে। আর আপনি যে কথাটি একটু আগে বলছিলেন বামেদের নিয়ে, যে কথাটা, হরগোবিন্দ দাস, চন্দন দাস কিন্তু বামপন্থী, তারা নিজেরাই বলেছে, দল থেকেও সিপিআইএমের তরফ থেকে বলা হয়েছে তারা বামপন্থী ছিলেন এবং সিপিআইএমের দলের সমর্থক ছিলেন। যান পরিবারগুলোকে জিজ্ঞাসা করুন যে বামেরা তাদের পাশে কতটা দাঁড়িয়েছে। কোনোভাবে কোনো রকম কোনো সাহায্য না, সেটা কোনো মামলা মোকদ্দমার দিক থেকে হোক, আর্থিকভাবে হোক, কোনো দিক থেকে না। পাশে কে দাঁড়িয়েছেন? ভারতীয় জনতা পার্টির নেতা, রাজ্যের বিরোধী দলের নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী। এই যে আমাদেরকে বারংবার করে মুসলিম বিরোধী বলে এই তালিকাটা আমাদের মাথায়, এই কালিমাটা আমাদের মাথায় সেটা দেওয়া হয়। আগামীকাল আপনাদের বলে রাখি, কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রী সুকান্ত মজুমদার এই তামান্নার বাড়িতে, মৃত আমার বোন তামান্না, তার বাড়িতে যাবেন এবং তার পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করবেন। আমরা মনে করি এই যে মা, এই মায়েরাই আগামী দিন পথ দেখাবে বাংলাকে। এই পথই আমাদের পাথেয় হবে, এটাই হচ্ছে আমাদের চলার পথ হবে আগামী দিন। তৃণমূল যে বুক ঠুকে মা মাটি মানুষ করে এতদিন বাংলার মানুষকে শুনিয়ে এসেছে, এই মা মাটি মানুষের মা তাদের কাছে আর নেই। বাংলার মা আজকে জবাব দিয়েছে যে এই সরকারকে তারা চায় না। এই তামান্নার মা যখন বলছিল, যে তার কথা শুনে আমি রীতিমতো স্তম্ভিত। তুমি বলতে বললে বলে বললাম, তাহলে আমি সত্যি বলছি আমি জানি না আমি কি বলতাম। এবং 32 মিনিট, প্রথম 32 মিনিট জবাব চায় বাংলাতে। এবং আরেকটা কথা যে কি কারণে মেয়েটাকে মারা হলো, কি কারণে, কিসের জন্য মরলো মেয়েটা? মজা ওই যে বলে না বাস ইউ হি, এমনি বিজয় মানে জাস্ট ওই সোহম, ওই তৃণমূলের সেই হরলিক্স বিধায়ক বলতো না, আমি তো এমনি খাই, আমি এমনি বোম মারি, এমনি খাই, এরা হচ্ছে আমি এমনি বোম মারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাসন ব্যবস্থায়, এই মমতা বন্দ্যোপাধ্যায় তো সিপিএম এর 34 বছরের যে শাসন, তার চটিতে, তার চপ্পলে পা গলিয়েছে। এই ভোট সন্ত্রাস, বামেদের সময় থেকে শুরু হওয়া ভোট সন্ত্রাস, বর্তমানে যে ভোট সন্ত্রাস কোনো তফাৎ নেই। যখন তখন পারছে, যাকে তাকে পারছে মেরে দিচ্ছে। এত বিপুল পরিমাণ বোম, অস্ত্র শস্ত্র মজুদ হচ্ছে, এর দায় কার? এর এত কিছু পরেও ময়ূক, আমি তোমাকে বলছি, বামেরা তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে বলতে ঠিক ভোটের আগে নো ভোট টু বিজেপি বলবে। কারণ তারা চায় এ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাম নেতারা গিয়ে ফিস ফ্রাই খাওয়ার সুযোগ পাবে, বাম নেতারা দুধে ভাতে থাকবে, বাম নেতাদের কোনো কেউ আঘাত করবে না, বামেদের পার্টি অফিস কেউ ভাঙবে না, বামেদের কেউ মিথ্যে মামলায় ফাঁসাবে না। এগুলো সমস্তটাই হচ্ছে বাম এবং তৃণমূল যে তাদের যে কতটা সলিড সেটিং, সেটা সে বুঝি। ঠিক, আমি বাসু আচার্যর কাছে যাচ্ছি। বাসুদা, আমি আবার রিকোয়েস্ট করছি আপনারা এই ব্যালেন্সের খেলাটা কতদিন খেলবেন? 2026 সালে তৃণমূল কংগ্রেস আবার যদি ক্ষমতায় আসে, সাবিনা অর্থাৎ তামান্নার মা বলেছে সিপিএম একজনকেও রাখবে না, ওরা বলে গেছে, মরবেন আপনারাই। তারপরেও কেন কত হয়ে আপনারা এই ব্যালেন্সের খেলাটা খেলছেন দাদা? ময়ূক, 2-3টে জিনিস আমার মনে হয় বলা দরকার। প্রথমত, গলাবাজি করে নাটক করা যায় কিন্তু সত্যিটা উপস্থিত করা যায় না। গুন্ডা কন্ট্রোল যে মুখ্যমন্ত্রী করতেন আর কি, তো তিনি যে খুব একটা কন্ট্রোলটা তিনি করেন, কিন্তু তাদের যে কখনো কন্ট্রোল করা মানে যে রেস্ট্রেন করা, তাদেরকে থামিয়ে রাখা, সেই জায়গাটার ক্ষমতা মুখ্যমন্ত্রী যে হারিয়েছেন এবং বোতলের ছিপিটা খুলে দিয়েছেন, যার ফলে রাক্ষসগুলো এখন বেরিয়ে গিয়ে সর্বত্র দাপাদাপি করছে, বোম মারছে, লোককে হত্যা করছে, ধর্ষণ করছে। এই অবস্থাটা তৈরি হয়ে গেছে এবং এটার বিরুদ্ধে একমাত্র যদি লড়ে থাকে, কারা লড়ছে না? বামপন্থীরাই লড়ছে। যে ভারতীয় জনতা পার্টি এত বড় বড় কথাবার্তা বলছেন, তার প্রতিনিধি তথাগত রায় একটা বাসুদা দাদা আমি সিরিয়াসলি আপনাকে জিজ্ঞেস করছি বাসুদা
এর জন্য আপনারা ভোটটা কাকে দেবেন? দাঁড়া, ময়ূক শেষ করতে দাও। তৃণমূলকে সরাতে চান কি আপনারা? ময়ূক 26-এ তৃণমূল কংগ্রেসকে সরাতে চান, উৎখাত করতে চান? বামফ্রন্ট কি তৃণমূল কংগ্রেস? দেখুন, আপনি এটা বলতে পারছেন না দাদা, তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে চায় কিনা। এবং আদত কথাটা হচ্ছে তথাগত রায় বলেছেন, মুসলমানরা মারা যাওয়ার পরেও বিজেপিকে তৃণমূলকে ভোট দেবে। তথাগত রায়ের এই অভব্য উক্তি, তার জন্য দাঁড়িয়ে এই বিজেপির প্রতিনিধির আগে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু সেই ক্ষমাটা না চেয়ে তিনি দাঁড়িয়ে গলাবাজি করে অভিনয় করছেন। এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কিছু হয় না। বামপন্থীরা তো আর কংগ্রেস থেকে বিজেপিতে আসে না। বামপন্থীরা মমতার বিরুদ্ধে কথা বলে তারপরে তলা দিয়ে হ্যান্ডশেক করে না। বিষয়টা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। বেশ, দুজনকেই আমি সময় দিলাম। আমি দুজনকেই থামাচ্ছি, একদম আমি দুজনকেই থামাচ্ছি। আমি অংশুমান করের কাছে যাচ্ছি। অংশুমান কর, এখন অবধি সাবিনার জন্য, এখন অবধি তামান্নার জন্য আমি একটাও মোমবাতি মিছিল দেখলাম না দাদা। প্যালেস্টাইনের জন্য, ইসরায়েলের জন্য, ইরানের জন্য আপনারা করে ফেলেছেন। ডান। বেশ, আমি আসছি অংশুমান কর, আসছি। বলুন অংশুমান দা। আচ্ছা, চিৎকার থামলে আমি কথা বলবো, কেননা চিৎকারের মধ্যে তো কথা বলা যাবে না। বলুন। প্রথম একটা কথা জানাই, সেটা হচ্ছে এই যে তামান্নার এই ঘটনাটি ঘটার পর আমরা হতবাক, আমিও মায়ের কথা শুনছিলাম, কি বলবো জানি না, কিভাবে রিঅ্যাক্ট করতে হবে ভুলে যাচ্ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই বলবেন এপাং ওপাং ঝপাংটা লাইব্রেরিতে রাখা হোক, এপাং ওপাং ঝপাং বইগুলো রাখা হোক। এখন তো সবচেয়ে বড় কবি, সাহিত্যিক সব এখন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে আমি তোমার প্রথম প্রশ্নটার উত্তর দিই। সেটা হচ্ছে এই যে বুদ্ধিজীবীদের নীরবতা, আমি অভ্যস্ত হয়ে গেছি। আমি নিজে একটা কবিতা লিখেছি কিন্তু প্রতিবাদে। মিছিল করার বামপন্থী নেতাদের নিয়ে আমি চূড়ান্ত হতাশ। রিজানুর রহমানের একটি লাশের উপরে যে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে করেছিলেন, তার চেয়ে অনেক বড় বড় ঘটনা ঘটেছে, কিন্তু বাম নেতারা সত্যি আন্দোলনকে সেই জায়গায় নিয়ে যেতে পারেননি। বাম বুদ্ধিজীবীদের কেউ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, কিন্তু তাদেরও একটা স্তরের পর তারা থেমে গেছেন। সমস্ত ইস্যুতে তারা সকলে মুখ খুলছেন না। আর সরকারপন্থী বুদ্ধিজীবীদের কথা যত কম বলা যায় ততই ভালো। যে ঘটনাটা ঘটেছে তার চেয়ে নৃশংস ঘটনা আর ঘটতে পারে না। একটি শিশু, এবং অত বছর পরে তার বাবা মা এই সন্তানকে পেয়েছিল বিনা অপরাধে। ওই আমি তো এমনি খাই হরলিক্সের কথা বলা হচ্ছিল, একদম সত্যি। বোম মারা হলো এবং সে চলে গেল। একটা কোনো বড় প্রতিবাদ নেই, কেবলমাত্র ফেসবুকে প্রতিবাদ করছেন বামপন্থী নেতাদের কয়েকজন। এটা অত্যন্ত দুঃখের। এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বামপন্থীদের ভোট আগামী দিনে আরো কমবে, কথা দায়িত্ব নিয়ে এখনই বলা যায়। এবার তুমি বলছো যে না, তা আমি বলছি, আমি খুব স্পষ্ট কথা বলছি, আপনাদের এই প্রতিবাদ, গর্জন ইত্যাদির পরে 2026 আবার তৃণমূল কংগ্রেসই আসবে। কারণ আপনাদের কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে, মানে তামান্নাকে মেরেছে বোধহয় নরেন্দ্র মোদী, তামান্নাকে মেরেছে বোধহয় অমিত শাহ, তামান্নাকে মেরেছে বোধহয় আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সবাই ধোয়া তুলসী পাতা। একেবারেই আমি তা মনে করি না। বারবার এই সরকারের নানা কিছুর বিরুদ্ধে আমি মুখ খুলেছি, আগামী দিনেও করব। আমার কাছে খুব স্পষ্ট এবং পরিষ্কার কথা হচ্ছে এটা, যে একই সঙ্গে দুটো দলকে আমি মনে করছি দুরকম ভাবে পশ্চিমবাংলার জন্য বিপজ্জনক। শত্রু চিহ্নিত না করতে পারলে সমস্যা। নীলাদ্রি ভট্টাচার্য এর পরেও সেন্সিবল লোকেরা তৃণমূল কংগ্রেসটা করবে, তার মানে দেখো ময়ূক, যে ঘটনাটা হয়েছে সত্যি এটা খুব একটা মানে মর্মান্তিক ঘটনা। সবাই বলছে যে সিবিআই নিয়ে নাও, তৃণমূলকে ভোট দিও না, এটা দিও না, পুলিশকে পুলিশের কাজ করতে দাও। পুলিশকে এই যে আজকে ওনার 4 ঘন্টা যে পুলিশ দাঁড়িয়ে থাকে মুর্শিদাবাদে, শুনে নাও, ওখানে কৃষ্ণনগরের খুব কম্পিটেন্ট এসপি আছে অমরনাথ কে, ও আগে আমাদের মিদনাপুরে ছিল। পুলিশকে কাজ করতে দাও। সেখানে অ্যারেস্টও হয়েছে। দুষ্কৃতি যদি থাকে সে তৃণমূল, আরে দাদা সে দুষ্কৃতি ক্রিমিনাল হ্যাজ নো রিলিজিয়ন। সে টিএমসির হোক, সে সিপিএম এর হোক, সে বিজেপির হোক, কে হোক। না এটা বলো না কৌস্তব, তুমিও ছিলে সেটা বলো না।
পুলিশকে পুলিশের কাজ করে দাও। এই রাজ্যের পুলিশই তোমরা আর্জি করে সিবিআই চেয়েছিলে, ওই সিবিআই কলকাতা পুলিশ যেটা বলেছিল সেটাই করেছিল। দিস ইজ নট, এটা কৌস্তব না, দোষর কৌস্তব, এটা তোমার পলিটিক্যাল জায়গা নয়। তোমরা সিবিআই চেয়েছো, সেটা কলকাতা পুলিশ বলছে। পুলিশের ওপরে অ্যাটলিস্ট ভরসা রাখো। 4 জন অ্যারেস্ট হয়েছে, ফাঁসি হবে কি না কি পানিশমেন্ট হবে অ্যাজ পার ল হবে, যেটা হবে সেটা সত্যি ওর এগেইনস্টে স্টেপ নেওয়া হবে। এটা তোমার জন্য কৌস্তব, এটা তোমার পলিটিক্যাল জায়গা নয়, এটা পলিটিক্যাল জায়গা নয়। সময় শেষ, বাজার বাজবে এবার। বেশ বেশ, সময় শেষ। ঠিক একদম আমি বাকিদের অডিও ডাউন করছি। আমি আবারও বলছি, আলোচনা হবে, বিতর্ক হবে, তর্ক হবে, এই ধরনের সাবিনারা আসবেন, আবার অন্য কেউ সেই জায়গায় বসবেন, আবার ময়ূখ হরগোবিন্দ দাসের পরে সাবিনার বক্তব্য পেশ করতে সুযোগ করে দেবে। বদল কি কিছু হবে? বদলা তো দেখে যাচ্ছে বাংলার মানুষ, বদল কবে? আর ওই সোহমের পুরনো হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপনের মতন আমি এমনি খাই, তৃণমূলের নেতারা এমনি মেরে দেবেন, দেখবেন। ভালো লাগছে তো? রাত্রে ভালো করে ঘুমান। ছোট্ট বিরতি নিই। এই মুহূর্তে বড় খবর, আমি জানি না তৃণমূল কংগ্রেস কি ভাবছে, কিন্তু ডেবরার বিধায়ককে কড়া চিঠি তৃণমূল কংগ্রেস নাকি জানতোই না হুমায়ুন কবির নিজ উদ্যোগে ওখানে গেছেন, এবং হুমায়ুন কবির নিজ উদ্যোগে গেছেন, নাকি তৃণমূলের কোনো উদ্যোগ নাকি ছিল না। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ঔদ্ধত্যের সাথে এটাও বলে দিল বকলমে যে তাদের বাড়িতে, অর্থাৎ তামান্নার বাড়িতে তৃণমূল কংগ্রেসের কেউ যায়নি, যেতে বলাও হয়নি। তার মানে শোকজ করা হলো হুমায়ুন কবিরকে, কেন দলের অনুমতি ছাড়া গিয়েছিলেন। রিপাবলিক বাংলা জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি ময়ূক, জবাব চাই বাংলা এখানে শেষ করছি। এরপর দেখুন বাংলার প্রাইম টাইম। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH